সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন। ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান পরা দেয়। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আল্লাহ তুমি। আমি শুনি না। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায়, এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। চিবানোর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ঢোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সে বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ে আমার তো ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করে। এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে,
এক কথায় ধরলাম অমানুষ, আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। রব বলে, বান্দা তোর জন্য যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, যেভাবে হলে তোর সুন্দর হবে, আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর ব্রোটা সেইভাবে দিয়েছি, যে ব্রোটা যেভাবে দিলে তোর নাকের সাথে, চেহারার গঠনের সাথে, কপালের ভাঁজের সাথে, কপালের পাশ লম্বার সাথে যে ব্রোটা মানানসই হয়, আমি আল্লাহ সেই ব্রোটা সেভাবে সাজিয়ে দিয়েছি। যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস, সেদিন থেকে সেই ব্রোর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই, ছেড়ে দিয়েছি। সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে, আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়, নিজেরটা নিজে একটু দেখতে পারেন, এই জায়গাটা একটু নরম হয়। কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন, তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আমার বোনরা একটু ট্রাই করে দেখলেই নিজেরাই বুঝতে পারবে। হাদিসও নিষেধ আছে, আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে। এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন, তাদের পরকালে আযাব হবে কি হবে না? হবে। তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে। মাসে 3 মাসে একবার যেতে হয়, তোলার ব্যথাও সহ্য করতে হয়। আমার এমন কোনো বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে, আমি তাদেরকে বলবো, আপনি মন ছোট করার দরকার নেই। আপনার রব বড় দয়াবান, আপনার রব বড় রহমান, আপনার রব বড় রহিম। আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? কষ্ট পাই না ওনার হতা ইয়া ফ্যান হতুন ফিরেন তখন রে আগে আসল দিয়ে আনন্দ নিচে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টার আমি দি এক খাড়িগুলি হন্দিনি এক কোয়ার্টার জাগো হইন্য বাড়ি এসে মাথা না বাজি হয় না। আর ভাই কলতো ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল দিবালা ওই স্টাইল বে তোয়ালে মানাই কিন্তু ইবে দ্বারা যে তোমার বহুত হতি আর অবদ্দা তুই জানো নি ওতে কি হতি হইব আদি বয়স 12 গানা তো বুঝিবে বেক্ষতা তার এন্ডা হইন্য বাড়ির বয়স 12 নতুন জীবনে যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাথায় আরো জোর হ না। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি সে আল্লাহ বলছেন মদ খেও না। সুবহানাল্লাহ বলেন। মদও পানি, সাধারণ পানিও পানি। রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয়, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা
কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলেও টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুনোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তারপর একবার বলি সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন, যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই, কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে, আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোনো সুযোগ। সুবহানাল্লাহ। আচ্ছা, পেশা লইলে পানি দিয়ে হন্ডে দন্দে না মাথা হারো বহাতে দাঁত করতে এই মশা বলে ফোয়ারা হত মশা সিটিংয়ে হতা বোট দইলে হতা বাজি প্রেসার যাতে কেন খারাপ লাগে আনি লইয়ে রে 5 মিনিট বইতে আইলে ইন কি অস্বীকার করি তারিবেন না। চকুর জুতি হমিলে কি শাক খন দেয় নমা তার জোরে চকুর সুখ খন্ডে শাক খন্ডে বলে কানেকশন আছে না, জোর হন আছে না। আর বাইকল আর বৈনকল আর হতা কেন মনোযোগ নিবেন? জামিলা কেউ চায় না, অশান্তি কেউ চায় না, অসুন্দর কেউ চায় না। এই পর্যন্ত আর যারা মরদ ফকল আছে সিরেঙ্গে বাসায় বেড়া অনারত ব্রো হাডম পরে না, তুলম পরে না, কিয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না, কিয়া ইবে কি হয় ব্রু। কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যাতে প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন। এবার আর বনি চিন্তা করতে মাইলে ভিড়ের আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাডন ন পরে, এখনকার মাসে মাসে হাডম পরের অঙ্ক নুমিলের। এবার ফাল্লার আছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা আইম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর উল্লাই করতে যাইতে নো দুঃখ পাইর ও মারে তো দুগো ভাই সুন্দর যাইব টিয়াও যাইব হতে একবার করলে বারবার করতে হয়। আর বনে হদে আর বাপেরে গইতাম ন দেখি, আর জামাইরে গইতাম ন দেখি, আর বাইরে গইতাম ন দেখি, আর ফুয়ারে গইতাম ন দেখি, আর ওরে গইতাম ন দেখি, আর ছোট ভাইরে গইতাম ন দেখি, আর তুমকে গরম পড়ের তো ইবা হদ দাঁত দিও দে তো কাহিনী তুই না। এবার আল্লাহ হদে বান্দারে আহা সুবহানাল্লাহ নহর আচ্ছা ফেসা লইলে পানি দিয়ে হন্ডে দন্দে
আরো হাতে দাঁত দিতে এই মশা বলে ফোয়ারা হদ্দ মশা সিটিংয়ে হতা বোর্ড দইলে হতা বাজি প্রেসার যাতে কেন খারাপ লাগে আনি লইয়ে রে 5 মিনিট বইতে আইলে কি অস্বীকার করি তারিবেন না সুগুর জুতি হমিলে কি শাক খন্দে নমা তার জোরে সুগুর সুখ খন্ডে শাক খন্ডে তাহলে কানেকশন আছে না বা জোরহন না আছে না আর বাইকল আর বৈনকল আর হতা কেন মনোযোগ দুনিবেন জামিলা কেউ চায় না অশান্তি কেউ চায় না অসুন্দর কেউ চায় না এই পর্যন্ত আরা যারা মরদ ফকল আছি সিরেঙ্গে বাসায় বেড়া অনারত্তন ব্রো হাডম পরে না তুলম পরে না ইয়া ইবে নবারে ব্রু জেদ্দুর বারণর বাড়ি গিয়ে প্রত্যেক 2-3 মাসে চুল হাডম পরে না ইয়া ইবে কি হয় ব্রু কিন্তু আর বোধ মা বইনক কলে বুঝিয়ক নুবুঝিয়ক কিংবা ফাল্লার ওয়ালা তালত ফরিয়ক একবার যেতে ফতি 1 মাস 2 মাস 3 মাস পর বাস্তব না অবাস্তব ওনারা হন এবার আর বইনে চিন্তা করতে মাইলে ভিড়ের আয় 18 বছর 20 বছর পর্যন্ত বুড়ো হাডন ন পরে এখনকার মাসে মাসে হাডম পরে অঙ্কন মিলের এবার ফাল্লার আছে কি ও মাই সিস্টার বারবার তোর হাসা ইউম ফরত দে টেউন দম ফরত দে ইনুল্লাই সুন্দর লাই কইতু যাইতে ন দুঃখ পাইর ও মারে তো দুগো ভাইম সুন্দর যাইবো টিয়াও যাইবো হতে একবার করলে বারবার করতে হয় আর বনে হদে আর বাপেরে গইতাম ন দেখি আর জামাইরে গইতাম ন দেখি আর বাইরে গইতাম ন দেখি আর ফুয়ারে গইতাম ন দেখি আর ওরে গইতাম ন দেখি আর ছোট বাইরে গইতাম ন দেখি আর তুমকে গরম পড়ে তো ইবা হদ দাঁত দিও দে হদ কাহিনী তুই এটা না এবার আল্লাহ হদ বান্দারে আহা রব বলে বান্দা তোর জন্য যা দরকার যতটুকু দরকার যেভাবে দরকার যেভাবে হলে তোর সুন্দর হবে আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তোর ব্রোটা সেইভাবে দিয়েছি যে ব্রোটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁজের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রোটা মানানসই হয় আমি আল্লাহ সেই ব্রোটা সেভাবে সাজিয়ে দিয়েছি যেই দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুর দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই ছেড়ে দিয়েছি সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যদি মিলে নিবেন না মিললে নেওয়ার দরকার নেই সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই তাদের এই জায়গাটা একটু সফট হয় নরম হয় নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা একটু নরম হয় কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত হয়ে যায় আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে হাদিসও নিষেধ আছে আল্লাহ পাকেরও বারণ আছে নবীর মাধ্যমে এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আযাব হবে কি হবে না হবে তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে মাসে 3 মাসে একবার যেতে হয় তোলার ব্যথাও সহ্য করতে হয় আমার এমন কোন বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই আপনার রব বড় দয়াবান আপনার রব বড় রহমান আপনার রব বড় রহিম আপনি মন থেকে যদি রবের দরবারে তওবা করেন আল্লাহ তাআলা দয়া করে আপনার ব্রুকে আগের চাইতে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না কষ্ট পাইন না আর হতা ইয়া ফ্যান হতুন ফিরেন দা হন্ডে আগে আসল দিয়ে আনন্দ নিছে 3 কোয়ার্টার ইয়া 3 কোয়ার্টার আমি দি এক খাড়ি বলি
হন্দিনী এক কোয়ার্টারে যাগো হইন্য বাড়ি এসে মাথা না বাজি হয় না। আর ভাই এক কলতো ফিন্দি বেলার হদিবে কি হদিবে স্টাইল দিবালা ওই স্টাইলিবে তো আনলে মানাই কিন্তু ইবার দ্বারা যে তোমার বহুত হতি আর অবদ্দা তুই জানো নি তো কি হতি হইব আদি বয়স 12 কেনা তো বুঝিবে বেক্ষতা তার এন্ডা হইন্য বাড়ির বয়স 12 নতুন জীবনে যেতে যাইবে তো বহুত কিছু টের পাইবে ইন্ন মাতে আরো জোর হ না। আমরা হাঁটুর উপরে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, হাঁটুর নিচে প্যান্ট পরলো আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ তাআলা ইসলামে ওই বিধান অতটুকুই দিয়েছেন যে বিধানটা যতটুকু পালন করলে মানবের দেহের জন্য বেনিফিট উপকার আল্লাহ তাআলা তাই নির্দেশ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পানি খাও, পানি সে আল্লাহ বলছেন মদ খেও না। মদ পানি সাধারণ পানীয় পানি, রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানীয় আছে। রব বলে পানি খাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে। রব বলে যে মদ শরাব নেশা খেও, ডাক্তারও বলে ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয়, আপনি তো অন্য ধর্মের ডাক্তার, আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি, আপনি কেন নিষেধ করছেন? ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয়, ফুল মানব জাতির জন্য। আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয়, আমরা মুসলমানকেও চিকিৎসা করি, গায়রে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি, পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য কল্যাণ। আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোন মানুষের জন্যই কল্যাণকর নয়, তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কামাইলো টাকা, চাকরিতেও টাকা, ব্যবসাতেও টাকা, সুদেরও, কিন্তু সব টাকা কিন্তু এক না। সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা সুদ কিংবা ঘুষের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে, কিন্তু দুনোটার বরকত জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। তারপর একবার বলি সুদের বিষয়টা কেমন জানেন? সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা, মাসে এত টাকা, এগুলো তো কোনো ব্যাপারই না। প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না, আমার হাতের ময়লা। যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের, একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময়, এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে ডবল হয়ে গেছে। তখন আমার ভাই বোন হিসাবে মিলাই কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না, আটকাই গেল কেন? তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও, এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ, আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোনো সুযোগ। মনে রাখবেন আমার ভাইরা, যিনি আছেন আমাদের একজন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন, আওয়াজের কথাও শুনেন, মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কুন ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে রব হিসেবে মানি, এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি, পরিচয় দিতে গর্ববোধ করি, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন, কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন, হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন, আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে, আপনার রব জানে, আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের
পরীক্ষা নিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা। উনি দিবেন, ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা পেছে পড়ে যাই কি জানেন? শয়তান ভিতর থেকে একটা তোলা মারে, কালকে লাগবে কি করবি, কালকে লাগবে কি করবি। যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না, তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান পরা দেয়, সুন্দর সুন্দর লাগছে না, লাগছে না। তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথা আর মনে থাকে। এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন বরকতটা উঠে যায়। বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম? রব বলে যে তোরে মার পেটে খাওয়াইছে কে? আল্লাহ তুমি। আমি শুনিনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে, ওইরকম বলে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন, রবের পবিত্রতার প্রশংসা করেন, যেন রব খুশি হয়ে যায়। এভাবে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। জীবাণুর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সে বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করেন। এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে।